আসসালামু আলাইকুম। সকল নতুন প্রবাসী বাংলাদেশি ভাইদের জানাই সালাম ও শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আনা আলহিন মশগুল এর অর্থ হচ্ছে আমি এখন ব্যস্ত। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন, মশগুল শব্দের অর্থ হচ্ছে ব্যস্ত। আনা জিয়াদা আসিফ এর অর্থ হচ্ছে আমি বেশি দুঃখিত। ইয়ানি কুল্লু শাই তামাম এর অর্থ হচ্ছে মানে সবকিছু ঠিক আছে। ইয়ানি শব্দের অর্থ হচ্ছে মানে, কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব, শাই শব্দের অর্থ হচ্ছে কিছু, তামাম শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে। জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি, আসিফ শব্দের অর্থ হচ্ছে দুঃখিত। আনা কালাম তো এর অর্থ হচ্ছে আমি বলেছি। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, কালাম তো শব্দের অর্থ হচ্ছে বলা। আনা কাল্লাম তাক এর অর্থ হচ্ছে আমি তাকে বলেছি। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, কাল্লাম তাক হচ্ছে তাকে বলেছি। ইনতা কাল্লাম তো এর অর্থ হচ্ছে তুমি বলেছ। ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি, কাল্লাম তো শব্দের অর্থ হচ্ছে বলেছ। ইনতা কাল্লাম তাক এর অর্থ হচ্ছে তুমি আমাকে বলেছ। ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি, কাল্লাম তাক শব্দের অর্থ হচ্ছে আমাকে বলা। মিন ইনতা এর অর্থ হচ্ছে তুমি কে। মিন শব্দের অর্থ হচ্ছে কে। ইনতা ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি। আনা আলহিন নুম এর অর্থ হচ্ছে আমি এখন ঘুমাবো। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন, নুম শব্দের অর্থ হচ্ছে ঘুম। বুকরা ফি সুগল এর অর্থ হচ্ছে আগামীকাল কাজ আছে। বুকরা শব্দের অর্থ হচ্ছে আগামীকাল, ফি শব্দের অর্থ হচ্ছে আছে, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ। বুকরা ফি সুগল এর অর্থ হচ্ছে আগামীকাল কাজ আছে। ইনতা মালুম তানি সুগল এর অর্থ হচ্ছে তুমি অন্য কাজ জানো। ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি, মালুম শব্দের অর্থ হচ্ছে জানা, তানি শব্দের অর্থ হচ্ছে অন্য, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ। আনা আলহিন সাউয়াক্কেল এর অর্থ হচ্ছে আমি এখন খাবার খাবো। আনা শব্দের অর্থ হচ্ছে আমি। আলহিন কাম সা এর অর্থ হচ্ছে এখন কয়টা বাজে। আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন, কাম শব্দের অর্থ হচ্ছে কত, সা শব্দের অর্থ হচ্ছে সময়। আলহিন কাম সা শব্দের অর্থ হচ্ছে এখন কয়টা বাজে। আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন। সুগল মাকান এর অর্থ হচ্ছে কাজের জায়গায় যাও। শব্দের অর্থ হচ্ছে যাওয়া, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ, মাকান শব্দের অর্থ হচ্ছে অঞ্চল বা জায়গা। কাম নফর শব্দের অর্থ হচ্ছে কত লোক। কাম শব্দের অর্থ হচ্ছে কত, নফর শব্দের অর্থ হচ্ছে লোক। কাম নফর শব্দের অর্থ হচ্ছে কত লোক। আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার, যে কোনো জায়গায় ব্যবহৃত হয়। যেমন কাম নফর কয়জন লোক, কাম আবগা কত লাগবে। জাওয়াল রকম ফি এর অর্থ হচ্ছে মোবাইল নাম্বার আছে। জাওয়াল শব্দের অর্থ হচ্ছে মোবাইল। রকম শব্দের অর্থ হচ্ছে নাম্বার। ফি শব্দের অর্থ হচ্ছে আছে। জাওয়াল রকম ফি শব্দের অর্থ হচ্ছে মোবাইল নাম্বার আছে। ইনতা নুম হেনা এর অর্থ হচ্ছে তুমি এখানে ঘুমাও। ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি, নুম শব্দের অর্থ হচ্ছে ঘুম, হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে। আনা আবগা অহেদ নফর এর অর্থ হচ্ছে আমার একজন লোক দরকার। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে, অহেদ শব্দের অর্থ হচ্ছে এক, নফর শব্দের অর্থ হচ্ছে
তাল হেনা শব্দের অর্থ হচ্ছে এদিকে আসো। তাল শব্দের অর্থ হচ্ছে এদিকে, হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে। তাল হেনা হচ্ছে এদিকে আসো। আনা আবগা ইজাজা এর অর্থ হচ্ছে আমার ছুটি লাগবে। আনা শব্দের অর্থ হচ্ছে আমার, আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার, ইজাজা শব্দের অর্থ হচ্ছে ছুটি। আনা আবগা আমার লাগবে, ইজাজা ছুটি, আমার লাগবে ছুটি। আনা রো বিলাদ এর অর্থ হচ্ছে আমি দেশের বাড়ি যাব। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, বিলাদ শব্দের অর্থ হচ্ছে দেশ, রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। আনা রো বিলাদ শব্দের অর্থ হচ্ছে আমি দেশের বাড়িতে যাব। তামাম শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে। তো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, অনেক কিছু খুবই গুরুত্বপূর্ণ শব্দগুলো শিখতে পারবেন যারা নতুন প্রবাসী আছেন তাদের জন্য, বা যারা এখনো দেশে আছেন আসতে চাইতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। না টেনে স্কিপ না করে সম্পূর্ণ দেখেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। আনা ইজি শোয়া ইন্তজার শব্দের অর্থ হচ্ছে আমি আসতেছি, একটু অপেক্ষা করো। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, ইজি শব্দের অর্থ হচ্ছে আসা, শোয়াইয়া শব্দের অর্থ হচ্ছে একটু, এন্তেজার শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা। আনা ইজি আমি আসতেছি, শোয়াইয়া একটু, এন্তেজার অপেক্ষা করো, আমি আসতেছি একটু অপেক্ষা করো। এমসি শব্দের অর্থ হচ্ছে চলা, এমসি শব্দের অর্থ হচ্ছে চলা। মাফি এমসি শব্দের অর্থ হচ্ছে যেও না। রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। আবার মাফিরো শব্দের অর্থ হচ্ছে যেও না। ভিউয়ার্স, এইখানে এমসি শব্দের অর্থ হচ্ছে চলা, আবার রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে। আনা আবগা ওয়াহেদ আলফিন এর অর্থ হচ্ছে আমার 2000 টাকা লাগবে। আনা আবগা ওয়াহেদ আলফিন, আমার 2000 টাকা লাগবে। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার, ওয়াহেদ শব্দের অর্থ হচ্ছে এক, আলফিন শব্দের অর্থ হচ্ছে 2000। সাইয়ারা শব্দের অর্থ হচ্ছে গাড়ি। কিফ শব্দের অর্থ হচ্ছে কিভাবে। হোয়েনরো শব্দের অর্থ হচ্ছে হোয়েনরো শব্দের অর্থ হচ্ছে কোথায় যাও। হোয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়, রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। হোয়েনরো শব্দের অর্থ হচ্ছে কোথায় যাও। আবার ধরেন আপনি কোথায় আছেন ওইটা উল্লেখ করার জন্য বলতে পারে ইনতা হোয়েন মজুদ, তুমি কোথায় আছো। আনা মজুদ গুরফা, আমি রুমে আছি। ইজি শব্দের অর্থ হচ্ছে আশা। নফর শব্দের অর্থ হচ্ছে লোক। মাইজি শব্দের অর্থ হচ্ছে আসে নাই। মাই শব্দের অর্থ হচ্ছে না। ইজি শব্দের অর্থ হচ্ছে আসা। দুইটা যদি একসাথে করি তাহলে হচ্ছে মাইজি আসে নাই। ইনতা মাফি কয়েস শব্দের অর্থ হচ্ছে তুমি ভালো না। ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি, মাফি শব্দের অর্থ হচ্ছে না, কয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো। ইনতা মাফি কয়েস, তুমি ভালো না। আনা নুম এর অর্থ হচ্ছে আমি গুম। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, নুম শব্দের অর্থ হচ্ছে গুম। আনা নুম শব্দের অর্থ হচ্ছে আমি গুম। আবার গুম শব্দের অর্থ হচ্ছে উঠা। নুম শব্দের অর্থ হচ্ছে গুম, আর গুম শব্দের অর্থ হচ্ছে উঠা। মাফি কাল্লাম হওয়া শব্দের অর্থ হচ্ছে তাকে বলবে না। মাফি শব্দের অর্থ হচ্ছে না, কাল্লাম শব্দের অর্থ হচ্ছে বলা, হওয়া শব্দের অর্থ হচ্ছে সে। মাফি কাল্লাম হওয়া শব্দের অর্থ হচ্ছে তাকে বলবে না। বাদেন হওয়া সাই মুশকিল এর অর্থ হচ্ছে পরে সে সমস্যা করবে। বাদেন শব্দের অর্থ হচ্ছে পরে। হওয়া শব্দের অর্থ হচ্ছে সে। সাউই শব্দের অর্থ হচ্ছে করা। মুশকিল শব্দের অর্থ হচ্ছে সমস্যা।
বাদেন হওয়া, পরে সে, সাউই হচ্ছে করা, মুশকিলা শব্দের অর্থ হচ্ছে সমস্যা। কেফ হওয়া শব্দের অর্থ হচ্ছে সে কেমন। কেফ শব্দের অর্থ হচ্ছে কেমন, হওয়া শব্দের অর্থ হচ্ছে সে।